শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। জয়গুরু। আমার জীবনে এ সুযোগ এসেছিল 1962 সালের অক্টোবর মাসে দেওঘরে উদযাপিত শ্রী শ্রী ঠাকুরের শুভ 72তম জন্ম মহোৎসব লগ্নে। তা ছিল আমার দীক্ষোত্তর দীক্ষা 17/11/1961 কালের প্রথম শ্রীধাম দেওঘর যাত্রা। কটক থেকে আমরা মুষ্টিমেয় কয়েকজন ছিলাম সহযাত্রীদের পূর্বানুভূতি ছিল আমার কিন্তু প্রথমবার যাত্রা। অন্যতম সতীর্থ শ্রী ভগবান সাহু সহপতি ঋত্বিক একটি অপূর্ব কারুকার্যমণ্ডিত কাষ্ঠ নির্মিত কাঁকড়া নিয়েছিল শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করার জন্য। আমরা সবাই দেওঘর সৎসঙ্গ আশ্রমে আনুমিনিয়াম পার্লারে শুভ সজ্জায় উপবিষ্ট শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম নিবেদনপূর্বক উক্ত উপহারটি নিবেদন করেছিলাম। শ্রী শ্রী ঠাকুর উপহারটিকে খুব ভালোভাবে দেখে খুশি হয়েছিল এবং শ্রী শ্রী বর্মাকে দেখাতে বলেছিলেন। শ্রী শ্রী বর্মা তখন ওই পার্লারের সংলগ্ন একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে অবস্থান করতেন। আমরা তাকে প্রণাম নিবেদনপূর্বক শ্রী শ্রী ঠাকুরের নির্দেশের কথা বলে উক্ত উপহারটি নিবেদন করেছিলাম। শ্রী শ্রী বর্মা তা সাদরে গ্রহণ করেছিলেন। আমাদের পরিচয় তাকে জানানো হয়েছিল। তিনি অত্যন্ত স্নেহার্দ্র স্বরে আমাদের ভোজনাদি ও থাকার ব্যবস্থার কথা জিজ্ঞাসা করেছিলেন। উৎসবমুখর আশ্রম পরিবেশ দ্রুত জনাকীর্ণ হয়ে উঠেছিল। সেই যাত্রায় আমার এভাবে শ্রী শ্রী ঠাকুর তথা শ্রী শ্রী বর্মার শুভ সান্নিধ্য ও আশীর্বাদ লাভ সম্ভব হয়েছিল। পরে যতবার দেওঘর গিয়েছি, যথা 1963, 1964, 1965, 1968-তে শ্রী শ্রী বর্মার শরীর ক্রমশ অসুস্থ হয়ে পড়ায় দূর থেকে দর্শন ও প্রণাম করেছি। একবার শ্রী শ্রী বর্মাকে বিশেষভাবে নির্মিত একটি টলিতে বসিয়ে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে আনতে দেখেছি। বড় বউ কেমন আছো জিজ্ঞাসা করতেন শ্রী শ্রী ঠাকুর। তুমি যেমন রেখেছ উত্তর দিতেন শ্রী শ্রী বর্মা। আমি তখন বাংলায় বুঝতাম না, আমার মাতৃভাষা উড়িয়া। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বর্মার মধ্যে এই মধুর সম্ভাষণ জানতে আমি উৎসুক ছিলাম দেখে তার একজন সেবক আমাকে বুঝিয়ে দিয়েছিলেন। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন আর সঙ্গে বলুন জয় গুরু।